আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এবং এই ভিডিওতে দেখাবো আমি আজকে যেহেতু শুক্রবার, এই ভিডিওতে অবশ্য আমার বাচ্চাকে নিয়ে কিছু খেলাধুলার কিছু মুহূর্ত থাকবে। যেহেতু শুক্রবার বাচ্চা কাচ্চাকে একটু সময় দিতে হয়, না হলে এদের মন মাইন্ড ফ্রেশ হয় না। আর আমারও ভালো লাগে এদের একটু সময় দিতে। আমার পিচি দুইটা আছে, এটা বড়টা তো সে জেদ করতেছিল ওর আব্বাজির সঙ্গে খেলা করবে, অর্থাৎ আমার সঙ্গে খেলা করবে। তাই আমি ওর কথা মতো উপর থেকে কিছু একটা ফেলাচ্ছিল খেলনা, সেটা আমি করে করে দিচ্ছিলাম আমার কাছে। তো এর পাশাপাশি ভাবলাম যে আজকে আমার খামারের ফার্মে মুরগি আছে, সেই মোরগগুলো আমি কিন্তু রাখবো না, যেহেতু মুরগি ডেকে থেকে ডিম আসবে, কিন্তু মোরগ থেকে তো ডিম আসবে না। এই মোরগগুলো আমি বাবুদের জন্য রাখছিলাম, যে বাবুরা যখন মনে করবে বা মোরগগুলো যখন বড় হবে তখন কিন্তু খাওয়ার উপযুক্ত হলে আমি এদের খাওয়ার জন্য ব্যবস্থা করব। তো আমার বাচ্চা কাচ্চা কিন্তু মোরগ দেখে ভয় পায় না, তারা সবসময় হাত দিয়ে ধরার চেষ্টা করে। তো সেই ওইরকমই করতেছিল জুরাইজ, কিন্তু খুব দুষ্টামি করে মোরগগুলো নিয়ে মোরগকে একটু নাড়া দিচ্ছিল, মোরগ একটু ওকে নাড়া দিচ্ছিল, বাট ও কিন্তু পিস ছাড়তেছিল না। মোরগ ভিতরে দৌড়ে যাচ্ছিল, আবার সেই করতেছিল। তো এই করতে করতে প্রায় আমি মোরগটা করলাম, যেহেতু শুক্রবার আজকে নামাজের দিন, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আর গ্রামের যে কালচারটা ছিল যে গোল দাগ দেওয়া জবাই করার পর, তারপর আমি একটা গোল দাগ দিয়ে দেই যাতে মোরগগুলো বাইরে না হয়। এরপর জুরাইজ কিন্তু নামাজের জন্য রেডি হয়ে গেছে, সে বলতেছে আব্বুজি মসজিদে যাবে। এর মধ্যে মোরগ পরিষ্কারের কাজ শুরু হয়ে গেল। এর মধ্যে আজকে একটা দাওয়াত ছিল, যেহেতু সেহেতু এটা আর মোরগটা খাওয়া হয় নাই। পরে আম্মা এটা পরিষ্কার করে রেখে দিছিল ফ্রিজে। পরে অবশ্য জুরাইজ বলতেছিল যে মসজিদে যাবো মসজিদে যাবো, কান্না করছিল, কান্না শুরু করে দিল। এরপর আমিও মোটামুটি মসজিদে যাওয়ার জন্য গোসলের প্রিপারেশন নিলাম এবং মসজিদে গেলাম অবশেষে। এর মধ্যে কিন্তু মোরগ পরিষ্কারের কাজও হয়ে যাচ্ছিল। যেহেতু আমাদের দাওয়াত আছে, তাই আম্মা বলতেছিল আজকে আর রান্না না করি। তো আজকে মনে হয় আর রান্না করবে না, এমনি পরিষ্কার করে রেখে দিচ্ছিল। এটা পোড়া হচ্ছিল, যেভাবে পোড়া হয় মোরগ বা মুরগি, হাঁস মুরগি যেভাবে পোড়া হয় বাছার পর, সেভাবে পোড়া হচ্ছিল। আর এই শীতের সবজিগুলো, এই সবজিগুলো কিন্তু খাইতে খুব স্বাদ লাগে শীতের সময় বিশেষ করে। তো এরপর আমি আসলাম বিকালবেলা, যে আমার চীনা হাঁসগুলো কেমন আছে দেখতে। চীনা হাঁসের আমার খুব বেশি নেই, ৭টা আছে। এর মধ্যে এখানে ৫টা দেখতে পাচ্ছেন, আর ২টো কুচোতে আছে। তো কুচোর হাঁসগুলো বের হইলে ২টোতে ২০টা ডিম দেওয়া আছে, ২০টা কি ২২টা ডিম দেওয়া আছে। সেগুলো থেকে কমপক্ষে ১৮টা বা ১৭টা, ১৭-১৮টা বাচ্চা আমি আশা করতেছি, যেহেতু সবগুলো ২০ ডিম ছিল। এবং আমি আশা করি ১৫-১৭টা বাচ্চা আমি পাবো, তখন আমার এই চীনা হাঁসের খামারটা একটু বড় হবে ইনশাআল্লাহ। তো আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমার চীনা হাঁসগুলো খুব সুস্থ আছে, এই শীতের মধ্যে অনেক সুস্থ আছে। কারণ আমি তাদেরকে কোনো শীত লাগাইতে দিইনি এবং আমি একটু ভালো প্রোটেকশন দিয়ে রাখছিলাম। যেহেতু রাতের বেলা একটা বাল্ব দিয়ে রাখছিলাম তাদের রুমে, তাই তারা মোটামুটি সুস্থ আছে এবং নিয়মিত এদেরকে খাবার-টাবার দেওয়া হয়। এখন এরা বেশ কিছুদিন ধরে ডিম দিচ্ছে, বর্তমানে তারা ডিম দিচ্ছে না। কারণ ডিম অনেকদিন ধরেই তারা ডিম দিয়েছে। এই কিছুদিন পর ব্রেক দিয়ে আবার কিন্তু ডিম দেয়। চীনা হাঁস পালনে একটা লাভ আছে, তারা কিন্তু দেশি হাঁসের চেয়ে, অন্যান্য হাঁসের চেয়ে খুব কম খায়, কিন্তু ওজনে কিন্তু খুব বাড়ে। তো সেই কারণে চীনা হাঁস কিন্তু অনেকটা লাভজনক। তো আশা করি আপনারাও চীনা হাঁস পালবেন আশা করি। আসসালামু আলাইকুম।